তো গুড মর্নিং সবাইকে। সকাল থেকে ব্লগটা শুরু করছি, তবে একেবারে সকাল নেই, দুপুর হয়ে গেছে, যার জন্য আমার রান্নাও শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে আজকে আমার স্পেশাল মেনু। তোমরা অনেকেই দেখে বুঝতে পারবে, আর অনেকেই দেখে বুঝতে পারবে না। বিশেষ করে শহরের মানুষ বুঝতে পারবে না, গ্রামের মানুষ সবাই বুঝতে পারবে। আর যেটা হচ্ছে, আর এদিকে তোমাদের দাদাভাই পুষির এটা কড়াই, যেটা পুষিকে খাওয়ার দেওয়া হয়, ওটাতেই হচ্ছে ওকে ধুয়ে দিচ্ছে, কারণ পুষি ওকে এখনও খুব জ্বালাচ্ছিল খাওয়ার জন্য, যার জন্য ও পুষিকে খেতে দিতে আসছে। তো তার আগে আমাকে বলে দিচ্ছে যে আমার পুষিকে খেতে দাও। আর এইখানে দেখো, এটা হচ্ছে যেটা বলছিলাম, এটা হচ্ছে নিম কুড়ি, যেটা এই বসন্তকালে শুধুমাত্র পাওয়া যায়, মানে নিমের গাছের কড়িটা হয়, সেই কড়িটাকে পেড়ে হালকা রোদে শুকিয়ে তারপর শুকনো কলা একদম মচমচো করে ভাজা হয়। মানে এটা এমন মচমচো করে ভাজা হবে যে হাতে ঘষলে গুঁড়ো হয়ে যাবে। আর সেইটা আমার বাবা অনেক গুঁড়ো করে রাখা হয়। আমার বাবা কী করে, খালি ভাতে সর্ষের তেল মাখিয়ে নুন মাখিয়ে এমনি ভাতের সাথে গুঁড়িটা মাখিয়েই খেয়ে নেয়, কিন্তু আমরা ওরকম পারি না, আমরা আলুর সাথে মাখিয়ে খাই। এটাতে নিম বেগুনও করে অনেকে, তবে আলুর সাথে মাখিয়ে খেলেও খুব সুন্দর, এর সেন্টটা কিন্তু খুব ভালোই লাগে। আর এটা এই মচমচ করে ভাজার জন্য এর কিন্তু তেতো ভাবটা প্রায়ই চলে যায়, খুব কম থাকে। আর এই যেহেতু বসন্তকালে প্রচুর পক্স আর অ্যালার্জি টাইপ জিনিস বেরোয়, যায় একটু তেতো খাওয়া ভালো, আর এই জিনিসটা তো খুবই ভালো। আর সিজনে একবার আমরা এটা খাই, তো সেটাই আজকে আমাদের হয়েছে। এছাড়াও আরও তরকারি করছি, তো এটাকে একটু আমি টাইম নিয়ে আস্তে আস্তে করে ভাজি, যাতে একেবারে মচমচে হয়ে যায়। আর এর যে একটু মোটা মোটা যেটা ডাঁটা, ওটা আমি ফেলে দেবো। দেখো, আজ যেগুলো তরকারি হয়েছে সেটা হচ্ছে আমার দুটো বাটা মাছকে ঝাল করেছি সর্ষে পোস্ত দিয়ে, আর কাঁচা লঙ্কা টমেটো এগুলো দিয়ে দুটো বাটা মাছ করেছি, যেহেতু আমি আর তোমাদের দাদাভাই দুজন। আর করেছি হচ্ছে একটা ভাজা, মানে বড়া ভাজা টাইপ করেছি, সেটা হচ্ছে মাছের ডিমকে পেঁয়াজ আর লঙ্কা এইসব দিয়ে একটা ভাজা। আর আমাদের এইদিকে পুষির দেখো খাওয়া শুরু হয়ে গেছে, কীভাবে খাচ্ছে দেখো, সিঁড়িতে বসেছে, নিচে আছে। এটা তো এদিকে বসেও খাওয়া যায় পুষি, ওখানে বসে তোকে খেতে হচ্ছে কেন? আর ওইদিকে দেখি আমার তো রান্না পুরো শেষ, আর তোমাদের দাদাভাই কী করছে দেখি একবার। ও ডাস্টবিনটাও ফেলতে গেছিলো, সেই ডাস্টবিনটা এখন বোধহয় সাবান গুঁড়ি দিয়ে ধুচ্ছে। হ্যাঁ, আর বাইরে কি প্রখর রোদ। আগে যারা আমার ব্লগে দেখেছো, আমাদের এই উঠানটা কিন্তু আলাদা লুকস ছিল, এখন লুকস আলাদা। কারণ এই সবজি বাড়িটার পরে একেবারে একটা বড় একটা মাটির ঢিবি ছিল, যেই পুরো মাটিটা আমাদের এই বাইরে বিছানো হয়ে গেছে। তারপরে ইটা বিছানো শুরু হয়েছে, রাস্তা অব্দি ইটাটা বিছানো হবে, আরেকটা ইটা বিছিয়ে রাস্তা তৈরি করা হবে, যেটা ওই যে ঘরটা আছে বাঁশের বেড়া এখন ঘেরা, ওখানে একটা যাবে। আর এই সাইডে একটা ঘর ছিল, ছোট রান্নাঘর, ভাঙা রান্নাঘর আগের আমাদের পুরনো, তো ওটাও ভেঙে ফেলা হয়েছে। এখন আমাদের অনেকটা উঠোন হয়ে গেছে, যদি এখন অগোছালো, কারণ এই সবে মাত্র 2-3 দিন হলো মিস্ত্রি কাজ করে গেছে, এগুলো পরপর আস্তে আস্তে করতে হবে। আর আমাদের এইদিকে পুষির দেখো খাওয়া শুরু হয়ে গেছে, কীভাবে খাচ্ছে দেখো, সিঁড়িতে বসেছে, নিচে আছে। এটা তো এদিকে বসেও খাওয়া যায় পুষি, ওখানে বসে তোকে খেতে হচ্ছে কেন? আর ওইদিকে দেখি আমার তো রান্না পুরো শেষ, আর তোমাদের দাদাভাই কী করছে দেখি একবার। ও ডাস্টবিনটাও ফেলতে গেছিলো, সেই ডাস্টবিনটা এখন বোধহয় সাবান গুঁড়ি দিয়ে ধুচ্ছে। হ্যাঁ, তো রান্না বান্নার পর আমরা এখন বসে গেছি খেতে। আর আমার বাবা এসছে, আমার খাওয়া হয়ে গেছে, তো এখনও ওই খাচ্ছে বাকি ভাতটা। আর এইদিকে আমার বাবা এসছে একটা কাগজের দরকারে, তারপর বাবা নিয়ে এসছে পেঁয়াজ, কারণ আমার বাবার বাড়িতে পেঁয়াজ চাষ হয়েছিল। এই বছর খুব একটা ভালো হয়নি, ছোট ছোট হয়েছে, প্রতি বছর অনেক বড় বড় সাইজের হয়, এবারে ঝাড় খেয়েছে। যদি আমার বাবাই নয়, প্রায় সবাই ঝাড় খেয়েছে। তারপর হচ্ছে এই যে সন্ধেবেলা আমি আমার প্রোটিন পাউডারটা খাচ্ছি, যেটা প্রায় খাই, তোমরা দেখো বিকেলে এটা আমার রুটিন থাকে। আর ওই যে আমার বাবা যেটা এনেছে, মানে ওই যে পেঁয়াজটা, এটা বাবা বাড়িতে সময় পায়নি বলে আমার বাড়িতে এসে দেখেছিল কত সুন্দর লুটি লুটি করে বেঁধেছে। আর এইরকম করে বেঁধেই রাখা হয়, আমাদের সারা বছর স্টোর করে রাখা হয়, পেঁয়াজ এতে খুব ভালো থাকে। এইগুলো হচ্ছে সেইগুলো, দেখো বাবা এসে আমার গজ করে দিয়েছে, বাড়িতে সময় পায়নি বলে আমার বাড়িতে এসে গজ করে দিয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই গেছিলো বাজার থেকে, এমনি বাজার করতে গেছিলেন, আর বাজার থেকে এসছে। তো কি কি নিয়ে এসছো বাজার থেকে দেখাও। আর আমি যা বলেছিলাম, এটা কি জানি না। এটা একটা কেরি। হ্যাঁ, তো কালো কেরি। হ্যাঁ, কোন ব্র্যান্ডের? তোমার মাথা। আরে বলবে তো, এটা তো কেরিটা তোমার জন্য, মানে এর ভেতরে যে জিনিস আছে সেটা তোমার নয়। আচ্ছা, কেরিটা তোমার। আরেকটা জিনিস নিয়ে আসছে এইটাতে, সেটা হচ্ছে তোমার জন্য, এইটা দিয়ে আসছি। বাহ, এই প্রথম না বলতে চকলেট এনেছি, সবসময় আমি বললে আনে, আমি না বলে কখনো এনে নিজের সারপ্রাইজ দেয়। এই দুটো তোমার, আর কিছু নেই, এগুলো তো অন্য। আজকে কোন দিকে সূর্য উঠছিল? এগুলো অন্য জিনিস আনছি।
চলো এই যে সব নাও। সময় আমি বলি আমার জন্য চকলেট আনে, এই প্রথম আমি চকলেটের কথা বলিনি আর ও নিজে থেকে আরে নিয়ে নেবে এসেছে। তো, আমি তো নেবে প্রথমে এই তো। দুটো দিয়েছে, তারপরে দেখলাম যে না আরো আছে। নাও নাও। আর একটা কি আনছিলাম কি বলতো, এই যে একটা বাবা, আগের বছরের চকলেট দিয়ে আজকে পালন কি। তো বাকি কি জিনিসগুলো এনেছো? এই একটা কেরি, আচ্ছা, এটা দেখতে পাচ্ছ রাজভোগ। ও এটা আমি বলেছিলাম এখন। এইটা হচ্ছে রাজভোগ এনেছি তো তোমার জন্য। আমার হঠাৎ করে এখন মিষ্টি খাওয়ার ক্রেভিংস উঠেছে, তাই সেটাই। জন্য। তারপরে আসছে কালো জাম। ইয়েস, কালো জাম, মানে যেটা গোলাপ জামুন বলে, হুম তাই তো। হুম। এই দুটো মিষ্টি ফর ইউ, কারণ এটা তুমি বলে রেখেছিলে, এই জন্য এটা তোমার জন্য আনলাম। আর এগুলো আমার বাড়ির বাজার আছে, যেগুলো ওই তুমি একটা কথা বলছিলে, এই চিপসটা আনতে বলছিলে, হুম, এই জন্য এটা দিয়ে এসেছি। ঠিক এটা আছে। পেয়েছি, এটা দিয়ে এসেছি, চলবে। এটা সেই। তো এই ছিল আমাদের আজকের টুকটাক বাজার। এখানে হচ্ছে আর চিপস আর আছে আলু আর ডাল, এইগুলো ছিল। তো আমার আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের ভালো লাগলে আমাদের পাশে থেকো। টাটা।